শাহরিয়ার ভাইয়া, এ কি করছেন আপনি? ছাড়ুন আমায় প্লিজ। আমার ভীষণ ভয় করছে। শাহরিয়ারের ভেজা বুক হাত দিয়ে ঠেলতে ঠেলতে কাঁপা কাঁপা কণ্ঠে ভয়ার্ত মুখে আয়াত কথাগুলো বলে উঠল। শাহরিয়ারের দৃষ্টি তখনও আয়াতের ভেজা কম্পিত ঠোঁট জোড়ার দিকে। শাহরিয়ার ঠোঁট দিয়ে আয়াতের গাল ছুঁতে ছুঁতে কানে ফিসফিসিয়ে পড়ল, আমি কি করব বল? আমিও তো একটা প্রেমিক পুরুষ। আয়াত জান, আমার কি ইচ্ছে হয় না তোকে ছোঁয়ার? কথাটা বলে শাহরিয়ার আয়াতের কানের লতি কামড়ে ধরলো দাঁত দিয়ে। আয়াত চোখ খিচে ফেললো। শাহরিয়ার আয়াতের কানের লতি ছেড়ে আয়াতের মুখোমুখি হলো। আয়াতের ভয়ার্ত মুখ তাকে আয়াতের আরো কাছে টানছে। আয়াত কোনো সাড়া শব্দ না পেয়ে চোখ মেলে তাকালো। চোখ দুটো দুটো চোখ তার দিকেই তাকিয়ে আছে। আয়াতের নজর গেল শাহরিয়ারের অ্যামডোস অ্যাপেলে। বারবার নড়ছে, কেননা শাহরিয়ার বারবার ঢোক গিলছে। সেই মুহূর্তে শাহরিয়ারা নিজেকে সামলাতে পারলো না। আয়াতের ওষ্ঠজোড়া দখল করে ফেললো। আয়াতের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আয়াত শাহরিয়ারের বুক ধরে খামচে রক্ত বের করে ফেলেছে, কিন্তু তারপরও শাহরিয়ার তাকে ছাড়লো না। 5 মিনিট পর শাহরিয়ার থেকে ছাড়া পেতে আয়াত সজোরে কষিয়ে চড় মারল শাহরিয়ারকে। আয়াতের মুখে রাগ নেই, কেমন অপরাধ বোধ। শাহরিয়ারের উপর আয়াত চেঁচিয়ে উঠল, আমাকে এভাবে অপবিত্র করলেন কেন শাহরিয়ার ভাই? কথাটা বলে আয়াত ওয়াশরুম থেকে বের হয়ে দৌড়ে ছুটে গেল তার রুমে। শিট শিট! শাহরিয়ার রাগে দাঁত পিষে পড়ল। ক্রোধে দেয়ালে এক ঘুষি মেরে বসলো। রুমের ভেতর ঢুকে আয়াত দরজা ছিটকিনি আটকিয়ে ফ্লোরে বসলো। হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। প্রায় আধা ঘন্টা পর আয়াতের দরজার কড়া নাড়ার শব্দ আসলো। আয়াত হেঁচকি তুলতে তুলতে দরজার সামনে দাঁড়িয়ে বলল, কে? শাহরিয়ার বিরক্ত কণ্ঠে বলল, তোকে অপবিত্র করা ঠোঁটের লোক। আয়াত কথাটা শুনে ভড়কে গেল। নাকের ডগায় রাগ নিয়ে ফুঁসতে ফুঁসতে বলল, চলে যান এখান থেকে অসভ্য লোক কোথাকার। আমি আপনাকে কখনো মাফ করব না। শাহরিয়ার দরজায় পা দিয়ে ধাক্কা মেরে বলল, তোর থেকে কেউ মাপ চেয়েছে? দরজা খোল। খুলবো না দরজা। কি করবেন আপনি? শাহরিয়ার প্রশ্নটা শুনে বাঁকা হেসে বলল, আচ্ছা, তুই কি আমাকে উল্টো উস্কে দিচ্ছিস, যেন তোর সাথে আমি কিছু একটা করি, আর তারপর তুই আমার ঘাড়ে দোষ চাপিয়ে দিবি? শাহরিয়ারের কথা শুনে ভোরকে দরজা খুলে দিল আয়াত। ঝগড়া করতে যাবে তখন শাহরিয়ার আয়াতের রুমে ঢোকে, পেছন থেকে দরজা লাগিয়ে দিল। আয়াত ভয়ার্ত মুখে শাহরিয়ারকে দেখলো। শাহরিয়ারের মুখের দুষ্টু হাসি মিলিয়ে গেল যখন দেখলো আয়াত এখনো কাপড় পাল্টায়নি। ভুরু কুচকে রেগে বলল, ইস, জামা পাল্টাসনি কেন এখনো? ঠান্ডা লেগে যাবে না? যা কাপড় পাল্টা। আয়াত তেরামি করে বলল, পাল্টাবো না আমি। কি করবেন আপনি? শাহরিয়ার কথাটা শুনে ঠোঁট কামড়ে হাসলো, হেসে বলল, কি আর করব, তুই যখন চাইছিস তোর কাপড়টা আমিই পাল্টে দেব। আগেই যে হাত দিয়ে ছোটকালে তোর ডাইপার পাল্টাতাম, এখন না হয় কাপড়। আয়াত অস্বস্তিতে চেঁচিয়ে উঠল, শ্যাট আপ! কথায় কথায় ড্রাইভারের কথা তোলা জরুরি? আজব তো আপনি। আমি বড় হয়েছি, আমার কি লজ্জা করে না এসব শুনতে? শাহরিয়ার হাসি চেপে বলল, তা আপনার লজ্জা কাটেনি এখনো ম্যাডাম? চাইলে আমি আরো একবার আপনার লজ্জা তাড়ানোর ট্রাই করতে পারি। শাহরিয়ারের কথাটা আয়াতের কাছে এগিয়ে আসতে আসতে বলল। আয়াত এক ঢোক গিলে পেছনে যেতে যেতে বলল, একদম আমার কাছে আসবেন না বলে দিলাম। শাহরিয়ার তখন আয়াতের কাছে এসে আয়াতের কোমরে হাত রাখলো। একটানে নিজের বুকের সাথে মিশিয়ে বলল, কাছে তো আসতেই হবে। আপনিও তো আমার কথা শুনছেন না ম্যাম। কাপড়টা কখন পাল্টাতে বললাম? কথাটা বলে শাহরিয়ার আয়াতের ভেজা কোট আয়াতের শরীর থেকে খুলতে নিলে আয়াত শাহরিয়ার থেকে সরে এসে বলল, আমি নিজে নিজে আমার কাপড় পাল্টাতে পারবো। শাহরিয়ার হাতের ইশারায় বলল, কাপড় পাল্টাতে। আয়াত হন্তদন্ত করে আলমারির থেকে কাপড় নিয়ে পাল্টাতে চলে গেল। আয়াত সবে বের হলো কাপড় পাল্টে, হাতে তখনও টাওয়াল। শাহরিয়ার আয়াতের কাছে দ্রুত কদমে আসলো, হাত থেকে টাওয়াল নিয়ে আয়াতের চুলগুলো মুছতে লাগলো। আয়াত ড্রেসিং টেবিলের সামনে বসা, আয়নায় ভুরু কুচকে শাহরিয়ারকে দেখে যাচ্ছে। শাহরিয়ার তা খেয়াল করে বলল, কিছু বলবি? আয়াত মুখ ভেঙচি কেটে বলল, আই হেট ইউ। শাহরিয়ার হেসে বলল, ডাজ নট ম্যাটার আয়াত জান। ডাজন্ট ম্যাটার আয়াত জান। আই উইল ম্যারি সুন। ইউস আই উইল ম্যারি ইউ সুন। শাহরিয়ারের কথা শুনে দ্বিতীয় দফা আয়াত মুখ ভেঙচি কাটলো। আয়াত মনে মনে বলল, বিয়ে তো তখন করবেন না যখন আমাকে খুঁজে পাবেন।
তুর্কি বেবি ওয়েট ফর মি, আই এম কামিং। আয়াত শাহরিয়ার আয়াতের চুল মুছতে মুছতে বাঁকা হেসে বিড়বিড় করে বলল, দুনিয়ার এমন কোনো কোণা নেই আয়াত জান, যেখানে তুই আমার থেকে লুকিয়ে থাকতে পারবি। তুই কি আদৌ জানিস, তোর চাইতেও বেশি আমি তোকে চিনি। তুই যেখানেই যাবি আমাকেই পাবি। আয়াত মুখ ফুলিয়ে বলল, এখানে কেন আসলেন আপনি? শাহরিয়ার শান্ত কণ্ঠে বলল, তোকে দেখতে। কথাটা শুনে আয়াত মনে মনে বলল, গুড, শেষবারের মতো শেষ দেখা দেখে নিন আমাকে। কিন্তু তারপর আয়াত প্রশ্ন করলো, কেন? একটু আগেই তো দেখলেন আমাকে, এখন আবার কিসের দেখা দেখবেন আপনি? শাহরিয়ার আয়াতের কানে ফিসফিসিয়ে বলল, ঘুমাতে যাচ্ছি না, তাই। বউ হলে তো এতক্ষণে তোকে আমি জড়িয়ে ধরে আমার বুকের মাঝখানে রেখে ঘুমাতাম। আয়াতের হৃদস্পন্দন যেন থেমে গেল কথাটা শুনে। আয়াতের ঠোঁটের কোণে মৃদু হাসির ছোঁয়া। আয়াত আয়নায় নিজের ঠোঁটের কোণে হাসি দেখে ভুরু কুঁচকে ফেলল। মনে মনে নিজেকে প্রশ্ন করলো, কেন হাসলো সে? শাহরিয়ারকে কি সে পছন্দ করতে শুরু করেছে? আয়াত এসব চিন্তা ভাবনার মাঝে নিজের কপালে কিছু অনুভব করলো। শাহরিয়ার আয়াতের কপালে একটা চুমু খেয়ে বলল, গুড নাইট আয়াত জান। রাতের তখন ৩:৪৫। আয়াত শাহরিয়ারের রুমের দরজা খুলে উকি দিল চোরের মতো। শাহরিয়ার ঘুমাচ্ছে। আয়াত স্বস্তির নিঃশ্বাস নিয়ে টলি ব্যাগ নিয়ে ধীরে সুস্থে সিঁড়ি বেয়ে নেমে গেল। আয়াত একটা গাড়ি অনলাইনে বুক করেছিল। বাড়ি থেকে বের হতেই দেখলো বাড়ির সামনে গাড়িটা দাঁড়ানো। গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়ানো গাড়ির ড্রাইভার। আয়াত ভুরু কুঁচকাল। এমনি তো আসতে সময় লাগে, কিন্তু আজ এত সময়? বাড়ির পাহারাদারকে টাকা খাইয়ে বাড়ি থেকে বের হয়ে গেল আয়াত। ড্রাইভারকে আয়াতের কেমন পরিচিত লাগছে। আয়াত ড্রাইভারকে সাজিয়ে বলল, দেখুন মিস্টার, আমি নেতা শাহরিয়ার সুলেমানের বোন হই। আমার সাথে বাজে কিছু করার কথা ভাবলেও শাহরিয়ার ভাই আপনার লাশ এমন গায়েব করবে, কখনো কোথাও খুঁজে পাবে না আপনার পরিবারের লোক। শাহরিয়ার মাথা দুলিয়ে বুঝালো সে কথা বুঝেছে। আয়াতের জন্য শাহরিয়ার দরজা খুলে দিতেই আয়াত গাড়ির ব্যাক সিটে বসে পড়ল। শাহরিয়ার আয়াতের লাগেজ গাড়ির ডিক্কিতে রেখে গাড়ির ড্রাইভারের সিটে যেয়ে বসলো। আয়নায় একবার আয়াতকে দেখলো, বাঁকা হেসে গাড়ি চালাতে শুরু করলো। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। গাড়ির মধ্যে অডিওতে এমন গান শুনে মোবাইল থেকে আয়াত চোখ সরিয়ে ফেললো। সামনে থাকা ড্রাইভারকে ভুরু কুঁচকে প্রশ্ন করলো, এই মিস্টার, সাহস তো কম না আপনার? আমাকে রাতে একা পেয়ে ইনডাইরেক্টলি ফ্লার্ট করছেন? ড্রাইভারটা আয়াতের কথায় কোনো পাত্তা দিল না। গাড়ি ড্রাইভ করতে করতে হেসে দিল শব্দ করে। আর আগের মতোই গান গুনগুন করে গাইতে লাগলো। আয়াত রেগে বলল, হাউ ডেয়ার ইউ! আয়াত সুলাইমানের সাথে এমন ব্যবহার! তখন শাহরিয়ার বাঁকা হাসলো। গাড়ির অডিও অফ করলো। আয়াতকে ভয় দেখানোর ছলে বলল, আর যদি এই নির্জন রাস্তায় আপনার সাথে কিছু মিছু করে ফেলি, তাহলে কি নেতা শাহরিয়ার সুলেমান আমার শালা হয়ে যাবে না? কথাগুলো বলতে বলতে শাহরিয়ার ঘাড়ে হাত বুলালো খারাপ ছেলেদের মতো। ড্রাইভারের এমন ব্যবহার দেখে আয়াতের এখন ভয় হতে লাগলো। আয়াত নিজের গলায় থাকা ঝুলন্ত স্কার্ফ হাতে নিয়ে ড্রাইভারকে আক্রমণ করে বসলো। ড্রাইভারের গলা পেঁচিয়ে ধরলো স্কার্ফ দিয়ে। অধৈর্য কণ্ঠে চেঁচিয়ে উঠলো, এক্ষুনি গাড়ি থামান বলছি, না হলে এক্ষুনি আপনার ভবলীলার খেল খতম করব, গাড়ি থামান। গাড়ি ড্রাইভ করতে থাকা শাহরিয়ার হাঁসফাঁস করতে 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 লাগলো। আচমকা এমন আক্রমণে না পেরে গাড়ি থামিয়ে দিল শাহরিয়ার। স্কার্ফ ছেড়ে আয়াত গাড়ি থেকে হন্তদন্ত করে বেরিয়ে অন্ধকার রাস্তায় দৌড়ে পালাতে লাগলো। হাতে থাকা মোবাইলে কল লাগালো শাহরিয়ারকে। শাহরিয়ার গাড়িতে বসে বসে নিজেকে সামলে আয়াতকে দেখতে লাগলো। শাহরিয়ারের মোবাইলে শব্দ করে কল আসলো। শাহরিয়ার দেখলো আয়াত কল করেছে। শাহরিয়ার মোবাইল সাইলেন্ট মোডে করে গাড়ি চালাতে শুরু করলো আয়াতের পিছু পিছু। শাহরিয়ার আয়াতকে ধাওয়া করতে করতে জোরে জোরে গাইতে লাগলো, আমাকে পাশে নিয়ে চলো না, মিষ্টি করে বলো, তুমি বলো না, তোমাকে যে আমি ভালোবাসি। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। আয়াতের এখন প্রায় কান্না করার মতো অবস্থা। মনে মনে নিজেকে বকতে লাগলো, যা, আরো যা, পালাবি না শাহরিয়ার ভাইয়ের থেকে, নে ঠেলা এবার। আয়াত এবার না পেরে চিৎকার দিয়ে উঠলো, শাহরিয়ার ভাইয়া বাঁচাও আমাকে, কোথায় তুমি?
আয়াতের চিৎকার শুনে শাহরিয়ার খান গান গাইতে গাইতে হেসে ফেলল। হঠাৎ করে সামনে থেকে পুলিশের জিপ আসলো। আয়াত দুই গাড়ির মাঝখানে। সামনে মানুষ দেখে পুলিশ জিপ থেকে নেমে গেল। জিপ থেকে একজন পুলিশ ইন্সপেক্টর বের হয়ে আয়াতের কাছে এসে প্রশ্ন করলো, এই মেয়ে, এত রাতে তুমি এখানে কি করছো? এই মেয়ে, এত রাতে তুমি এখানে কি করছো? ততক্ষণে শাহরিয়ারের গাড়িও থামিয়ে দেখছে সবটা। ভয়ার্ত মুখে আয়াত পেছনে থাকা শাহরিয়ারের গাড়ির দিকে ইশারা করে অস্থির কণ্ঠে বলল, দেখুন না ইন্সপেক্টর, উবারে গাড়ি হায়ার করেছিলাম, কিন্তু লোকটার কুমতলব, বাঁচান আমাকে প্লিজ। ইন্সপেক্টর আয়াতের কথা শুনে ভুরু কুচকে গাড়িটির কাছে গেল। আয়াত ইন্সপেক্টরকে দেখে কিছুটা সাহস পেয়ে বড় বড় কদম ফেলে গাড়িটির কাছে গেল। শাহরিয়ার ভাই আপনি? ইন্সপেক্টর শাহরিয়ারকে দেখে থতমত খেয়ে গেল। শাহরিয়ার হেসে সালাম দিল ওসি আখলাকুর রহমানকে। আয়াত গাড়িতে শাহরিয়ারকে দেখে আশ্চর্যের চরম পর্যায়ে চলে গেল। শাহরিয়ার ওসি আকলাকের সাথে টুকটাক কথা বলে তাকে বিদায় করলো। আয়াতকে বোকার মতো রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে শাহরিয়ার চেঁচিয়ে বলল, এই যে মিস শাহরিয়ারের হবু বউ, এখন কি মাইকিং করে বলবো গাড়িতে উঠুন? শাহরিয়ারের তেরা তেরা কথা শুনে আয়াত মুখ ভেঙচি কাটলো। শাহরিয়ারের পাশের সিটে ঝাপটি মেরে বসে পড়লো। আয়াতকে এমন চুপচাপ থাকতে দেখে শাহরিয়ার কিছুই বলল না। গাড়ি থামতেই আয়াত নেমে পড়ল। উদ্দেশ্য দৌড়ে রুমে ঢুকে দরজা আটকে বসে থাকবে, কিন্তু আয়াত হতভম্ব। তারা এয়ারপোর্টে আসছে। আয়াত কথা বলার খেই হারিয়ে ফেলল। শাহরিয়ার দিকে বিস্ময় নিয়ে তাকালো। শাহরিয়ার আয়াতের দিকে ঝুঁকলো, কানে ফিসফিসিয়ে বলল, তাহলে এখন যাওয়া যাক তুর্কি? আয়াতের চোখে মুখে হাসির ছোঁয়া। আয়াত উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। শাহরিয়ারের জন্য এয়ারপোর্টে মাহিন অপেক্ষা করছিল। শাহরিয়ারকে শাহরিয়ারের জামা কাপড় ভর্তি ট্রলি ব্যাগ দিয়ে বিদায় হয়ে গেল। শাহরিয়ারের পরনে তখন কালো লেদারের জ্যাকেট ছিল, ছাই রাঙা টি শার্টের উপরে কালো প্যান্টস, চোখে সানগ্লাস, হাতে কালো রঙা স্পেশাল হাত ঘড়ি। শাহরিয়ার ট্রলি ব্যাগ নিয়ে আগে বাড়ছে। আয়াত শাহরিয়ারকে এমন লুকে দেখে আহাম্মকের মতো তাকিয়ে রইল। শাহরিয়ার সামনে এগোতে এগোতে কি ভেবে যেন থেমে গেল। নিজের পাশে আয়াতকে না দেখে পেছনে তাকালো। আয়াতকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শাহরিয়ার চোখ থেকে সানগ্লাস খুলে ফেললো। আয়াতকে পা থেকে মাথা অব্দি চোখ বুলালো। পায়ে রেড হিল জুতো নতুন কিনেছে, পরনে লেডিস লং রেড জ্যাকেট, যার জন্য ভেতরে কি রঙের টপস পরেছে বোঝা দেয়। শাহরিয়ারের চোখ আটকে গেল আয়াতের লাল টকটকে লিপস্টিক রাঙা ঠোঁটে। শাহরিয়ার এক ঢোক গিলল, তারপর নিজেকে সামলে কেসে উঠল। আয়াত হুঁশে ফিরতেই নিজের ট্রলি ব্যাগ নিয়ে এগিয়ে আসলো শাহরিয়ারের দিকে। শাহরিয়ার আবারও হাঁটা শুরু করলো। শাহরিয়ার আর আয়াত সবে প্লেনে উঠেছে। আয়াত তো হেব্বি খুশি, জানালাওয়ালা সিট পেয়েছে দেখে। আয়াতের বাচ্চামো দেখতে শাহরিয়ারের সময় থমকে গিয়েছে যেন। শাহরিয়ার নিজের হুঁশে নেই। না, না, আজব তো, আমি বড় বলে কেন তোমাকে সিট দিব? কোথাও লেখা আছে? শাহরিয়ারের হুঁশ ফিরল চেঁচামেচির শব্দে। আয়াত এক পিচ্চির সাথে তর্কাতর্কি করছে সিট নিয়ে। শাহরিয়ার বিরক্তে চেঁচিয়ে উঠল, শ্যাট আপ ইউ টু ইডিয়েটস। আয়াত তার পিচ্চিটা কেঁপে উঠল। শাহরিয়ারের দিকে ভয়ার্ত মুখে তাকালো। শাহরিয়ার গম্ভীর কণ্ঠে বলল, এই পিচ্চি, যাও নিজের সিটে বসো। ও সিটটা আয়াতের ভাগ্যে ছিল তাই পেয়েছে। জানো না, মেয়েদের সাথে ঝগড়া করতে নেই, তাদের ফুলের মতো যত্ন নিতে হয়। বিয়া ম্যান। জানি না পিচ্চিটা কি বুঝলো, চুপচাপ শাহরিয়ারের পাশের সিটে বসে পড়লো। সবাই তখন ঘুমন্ত। ভোরের ফ্লাইট দেখে রাতে কেউ ঘুমায়নি। আয়াতকে পিচ্চিটাকে ঘুমন্ত অবস্থায় দেখে শাহরিয়ার মুচকি হাসলো। কিছু একটা মনে আসতেই শাহরিয়ার আয়াতের লাল টকটকে ঠোঁটের দিকে তাকালো। কতক্ষণ ভেবে টুপ করে চুমু খেয়ে বসলো সেই ঠোঁটে। শাহরিয়ার নিজের ঠোঁটে ঠিক মতো বসতেই তার পাশে বসা পিচ্চিটা ফিসফিসিয়ে বলল, দেখে ফেলেছি। শাহরিয়ার ভয়ার্ত মুখে পিচ্চিটার দিকে তাকালো। শাহরিয়ার পিচ্চিটার মুখ চেপে ধরে বলল, চুপ। পিচ্চিটা মুখ চেপে হাসলো, ফিসফিসিয়ে বলল, ব্যাড ম্যানার্স, আপুর ফায়দা তুললে, বি আ ম্যান ব্রো। শাহরিয়ার পিচ্চিটার কথা শুনে মুখ ভেঙচি কাটলো। আয়াত, আয়াত আসছে আমার শহরে। আয়াত ইস্তাবুলে আসছে প্রথমবার। দেমির বাঁকা হেসে কথাটি বলে উঠল, কাল 17 বছরের এক কিশোরীর লাশ পাওয়া গেছে ইস্তাবুলের রাস্তায়। মেয়েটির বডি পরীক্ষা করে জানা যায় মেয়েটির শরীরে 3 রকমের বি
তারা চিহ্ন অন্তর্জয় রে পাওয়া গেছে। টিভিতে বিকেলের খবর দেখে ড্রয়িং রুমের সোফায় বসে হেসে ওঠে তুরান আর কেরেন। পাশের রুম থেকে একটা মেয়ের আত্মচিৎকারের শব্দ আসছে, তার সাথে ভেসে আসছে একটা ছেলের হাসির ভয়ঙ্কর রকম আওয়াজ। রুমটিতে একটি মেয়েকে লোহার শিকল দিয়ে বিছানায় বেঁধে রেখে মেয়েটিকে বাজেভাবে ছুঁয়ে দিচ্ছে দেমির। মেয়েটির সাথে ফিজিক্যাল হতে হতে দেমির হাসতে হাসতে বলে উঠছে, বি মাই গুড গার্ল, loud more, sweetie. No one can hear you. My pleasure. Except us. ড্রয়িং রুম থেকে তুরান খোলা দরজার সামনে এসে দেমেরকে বলে উঠল, আর কত, থাম তো, আজ না আমাদের মুভি দেখার প্ল্যান ছিল, ভুলে গেছিস? দেমির মেয়েটির থেকে চোখ সরিয়ে তুরানের দিকে বিরক্তিতে তাকিয়ে বলল, আর একটু, ওকে, বলে তুরান দরজা থেকে সরে আসলো। দেমির মেয়েটির দিকে আর তাকালো। মেয়েটির চোখে কালো কাপড়ের পট্টি। মেয়েটির শরীরে ফিজিক্যাল হওয়ার জন্য বিভিন্ন ধরনের আঘাত মেয়েটিকে আজই পেয়েছিল, সুযোগ বুঝে উঠিয়ে নিয়েছে রাস্তা থেকে। এসব চিন্তার মাঝে মেয়েটির নগ্ন শরীরে আরো একবার হাত বুলাতে লাগলো দেমির। 30 মিনিটের মাঝে কাজ সেরে শার্ট প্যান্ট পরে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে আসলো দেমির। সামনে তাকিয়ে দেখলো ক্যারেন নিজের শার্ট খুলতে খুলতে তার দিকে এগিয়ে আসছে বাঁকা হাসতে হাসতে। দেমিরের ভুরু জোড়া সূক্ষ্ম কুচকালো। দেমির প্রশ্ন ছুড়ল, আমাদের সাথে যাবি না? ক্যারেন হেসে দেমিরের কাঁধে হাত রেখে বলল, শালা, তুই যা ইচ্ছে তা কর, কিন্তু তোকে কে বলেছিল? দরজাটা খুলে রাখ, দিলি মুডের 12টা বাজিয়ে। আমি এখন কোথাও যেতে পারবো না। আপনা কাম বান্তা, ভার মে যায় জানতা। কথাগুলো বলে ক্যারেন রুমে ঢুকে দরজা আটকিয়ে দিল। দেমি তুরানের দিকে চাইলো, নজরে নজর মিলল, আর দুজনেই হেসে উঠল। দেমি দোতলা সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল কাপড় পাল্টাতে। বেশ, তার মন বেশ ফুরফুরে। আজ আজ তার আয়াত আসছে তার শহরে, ইস্তাম্বুলে। আয়াত নিজের প্রথম কদম রাখছে। কথাটা বিড়বিড় করতে করতে দেমির স্যুট বুট পরে রেডি হয়ে গেল। দেমিরকে সুসজ্জিত দেখে তুরান ভুরু কুচকে বলল, সিনেমা হলে কাউকে এই লুকে যেতে আমি আজ প্রথম দেখলাম। দেমির নিজের হাত ঘড়ি পড়তে পড়তে বলল, কিন্তু আমি দেখিনি। দেমিরের কথায় তুরান বিস্ময়ে বলে উঠল, কি? দেমির ব্যস্ততা দেখিয়ে বলল, আমি আজ তোর সাথে কোথাও যেতে পারবো না, আর আমি বাড়ি যাচ্ছি। তুরান রেগে উঠল, কি বলতে চাইছিস তুই? দেমের এর চোখে মুখে হাসির ছোঁয়া। দেমের বিড়বিড় করতে বলতে লাগলো, আয়াত, আয়াত আসছে। কি বলছিস ভাই তুই? তুরানের অস্থির কণ্ঠ শোনা গেল। দেমির কিছু বলল না। বাড়ি থেকে বের হয়ে নিজের রোলস রোলস রয়েলসের লা নোয়ারের ডপটেলস এ বসে চলে গেল। সবে প্ল্যান থেকে নেমেছে আয়াত আর শাহরিয়ার। দুপুরের 3টে বাজে 30 মিনিট হবে এখন। আকাশের রং পাল্টাচ্ছে গধূলি শুরুর সময়। দূর থেকে ইস্তাম্বুলের চামলিজা মসজিদটির দিকে আয়াত তাকিয়ে রয়েছে। এই একই সময়ে নাকি এই মসজিদে প্রায় 63,000 মুসল্লি নামাজ পড়তে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, তুমি ইস্তাম্বুলে যেখানেই থাকো না কেন, তুমি এটিকে সবসময় দেখতে পারবে। আমাকেও তো কখনো এভাবে দেখিসনি, যেভাবে মসজিদটিকে দেখছিস। শাহরিয়ারের কথায় আয়াত ভুরু কুঁচকে তাকালো, কঠিন মুখে বলল, একটা মসজিদ থেকে হিংসে করছেন? শাহরিয়ার নির্লিপ্ত কণ্ঠে বলল, হ্যাঁ। আয়াতের গালে দুটো হাত রেখে নিজের অনেক মুখোমুখি করলো আয়াতকে শাহরিয়ার। ধীর নেশালো কণ্ঠে বলল, লুক অ্যাট মি আয়াত, লুক অ্যাট মি, অনলি মি আয়াত জান। কথাটা শুনে আয়াত বিস্মিত হলো, চোখ বড় বড় করে তাকালো, এক ঢোক গিলল। পর মুহূর্তে শাহরিয়ারের হাত সরিয়ে ফেললো গাল থেকে। তাদের মাঝে এক মধ্য বয়স্ক লোক আসলো, হেসে বলল, মিস আয়াত সুলেমান, অ্যান্ড ইউ মিস্টার শাহরিয়ার সুলেমান, রাইট? আয়াত বলতেই নিবে, ইয়েস, ইউ আর রাইট, কিন্তু শাহরিয়ার তার আগে অস্থির কণ্ঠে বলে উঠল, নো, ইউ আর রং। কথাটি বলে থামলো শাহরিয়ার। তারপর আয়াতকে দেখিয়ে বলল, সুন টু দি মিসেস শাহরিয়ার সুলেমান। তারপর নিজেকে শাহরিয়ার দেখিয়ে বলল, অ্যান্ড মিস্টার শাহরিয়ার সুলেমান খান। আজ শাহরিয়ারের এমন ব্যবহার দেখে দীর্ঘশ্বাস ফেলল। শাহরিয়ার কথাগুলো বলে মুচকি হাসলো। মিস্টার ওজান ভুরু কুচকালো, বিস্ময়ে বলল,
সুলেমানের নাতনি আয়াত সুলেমান তার কাজিনকে বিয়ে করছে? শাহরিয়ার হেসে বলল, ইয়েস, নাও ইউ আর রাইট। আয়াত তখন বিরক্তিতে কথা পাল্টে বলল, আপনি কে? আমাদের চিনলেন কিভাবে? মিস্টার ওজান তার পরিচয় দিলেন। আই অ্যাম ওজান, মিস্টার দেমির কেয়ারটেকার। দেমির বলেছে আপনারা আমাদের অতিথি, আপনাদেরকে যেন এয়ারপোর্ট থেকে রিসিভ করি। শাহরিয়ার আর আয়াত বিস্ময়ের একসাথে বলে উঠল, কি? দেমির বলেছে? শাহরিয়ার আয়াতকে রেগে প্রশ্ন করলো, তোর ওই দেমিরের সাথে কি চলছে শুনি? আয়াত ভুরু কুচকে শাহরিয়ার দিকে তাকালো, অস্থির কণ্ঠে বলল, পাগল হয়েছেন? ডেমিরের সাথে আমার আবার কি চলবে? ডেমিরকে আমি বিগত 10 বছর ধরে দেখি না, তার সাথে কোনো সম্পর্ক, কোনো প্রকার কথা হয়নি। তাদের সাথে আমাদের সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। তাহলে দেমির কিভাবে জানলো তুই এখানে আসছিস আর তোকে নিতে লোক পাঠালো? শাহরিয়ার রেগে প্রশ্ন করলো। আয়াত বিরক্তিতে বলল, আমি কি করে বলবো? আমিও তো 15 ঘন্টা আগে করে প্লেন আমিও তো 15 ঘন্টা আগে প্ল্যান বানিয়েছিলাম তুর্কি আসার। তাহলে আমি ওকে কিভাবে জানাবো? আর কিভাবে জানবো? ওর ফোন নাম্বার পর্যন্ত আমার কাছে নেই। শাহরিয়ার কিছুই বলতে পারলো না, আয়াতের দিকে রাগের দৃষ্টিতে তাকালো। তখন তাদের মাঝে মিস্টার ওজান বলে উঠলেন, দেমিরের সাথে দেখা না করলে আপনারা কিভাবে জানবেন? দেমির কিভাবে জানলো আপনারা এখানে এসেছেন? তাহলে এখন যাওয়া যাক। শাহরিয়ার সোজাসাপটা বলল, আমরা ওর বাড়ি যাব না, আপনি এখন যেতে পারেন। আয়াত তখন শাহরিয়ারের বিপরীতে ঘাড়তারামি করে বলল, আমরা যাব, আমাদের নিয়ে চলুন, অনেকদিন হয়েছে ডেমিরকে দেখি না। আয়াতের কথা শুনে শাহরিয়ার অস্থির কণ্ঠে বলে উঠল, তোর কি আমার হাতে মরার শখ জেগেছে? মানে কি দেখি না? ডেমির তোর জন্য পর পুরুষ। আয়াত তখন মুখ ভেঙচি কেটে বলল, এমনও তো হতে পারে আপনি, নেতা শাহরিয়ার সুলেমান খান, আমার জন্য পর পুরুষ। কথাটা বলে আয়াত দৌড়ে গেল কালো গাড়িটির সামনে, যে গাড়িটি করে মিস্টার ওজান এসেছিল। শাহরিয়ারকে মিস্টার ওজান বললেন, দেমির আমাকে বলেছে আয়াত আসতে রাজি না, আয়াত আসতে রাজি হয়ে গেলে শাহরিয়ারকে না আনলেও চলবে। শাহরিয়ার বিস্ময় নিয়ে ওজানের দিকে তাকালো। ওজান এবার আয়াতের লাগেজ নিয়ে গাড়ির কাছে হাঁটা দিল। শাহরিয়ার দীর্ঘশ্বাস ফেললো, তার মুখে চিন্তার ছাপ। শাহরিয়ার বিড়বিড় করলো, কি চাইছিস তুই তেমির? আয়াতকে? সম্ভব না, আয়াত শুধুই একমাত্র আমার, এই শাহরিয়ার সুলেমানের। শাহরিয়ার নিজের লাগেজ নিয়ে ওজানের পিছু পিছু আসলো। আয়াত তো হেব্বি খুশি শাহরিয়ারের কথা কেটে ঘাড়তারামি করতে পেরে, কিন্তু আয়াত নিজেও জানে না তার জন্য সামনে কত বড় বিপদ অপেক্ষা করছে। একটা কথা আছে না, খাল কেটে কুমির ডাকা, আয়াত সেই কাজই করেছে। গাড়িতে বসতে শাহরিয়ার আয়াতের হাতের মুঠি নিজের হাতে নিল। আয়াত বিস্ময় নিয়ে শাহরিয়ার দিকে তাকালো। শাহরিয়ার কিছুটা অস্থির দেখালো, নিচের ঠোঁট কামড়ালো, কিছুটা পুরুষালী কণ্ঠের খাদ নামিয়ে বলল, হাত ধরেছি, যেন অজানা শহরে হারিয়ে না যাস। আয়াত ভরসার হাত পেল বুঝি। আয়াত কিছু বলল না। শাহরিয়ার থেকে চোখ সরিয়ে জানালা দিয়ে আশপাশ দেখতে লাগলো। তার ঠোঁটের কোণের হাসির ছোঁয়া, চেহারায় কিছুটা লজ্জা লজ্জা ভাব, গাল দুটো গরম হয়ে উঠেছে। কিন্তু ওজান হঠাৎ করে আয়াতকে মোবাইল এগিয়ে দিল। আয়াত হতভম্ব হয়ে মোবাইল নিয়ে কানের পাশটায় গুজলো। মোবাইলের অপর পাশ থেকে ডেবির নেশালো কণ্ঠের আওয়াজ ভেসে আসলো, মাই রেড রোজ, সো ইউ মেড ইট ফ্রম বাংলাদেশ টু তুর্কি, জাস্ট লাইক ইউ প্ল্যানেড, হাউ ওয়াজ ইট? স্মুথ, আই হোপ? নাথিং ওয়েন্ট রং? নাথিং অ্যাট অল, রাইট? ডেমিরের কথা শুনে আয়াত দিনের আলোর ভূত দেখার মতো চমকালো। আয়াত এক ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ডেমির। ডেমিরের আবারও নেশালো কণ্ঠ শোনা গেল, ইয়েস মাই রেড রোজ। তুমি তুমি কিভাবে জানলে আমি আসছি? আয়াতের প্রশ্নে ডেমির হেসে উঠল। আয়াতের শরীরের লোমগুলো খাড়া হয়ে উঠল সেই হাসির আওয়াজ শুনে। ডেমির একগাল হেসে বলল, তুর্কি ডেমিরের ক্রান্তি মাই রেড রোজ। এখানে কে আসবে আর কে যাবে, কোথায় যাবে, তার ব্যবস্থা এই ডেমির বারান করে। আয়াতের কথাটা শুনে কেন যেন মনে মনে দুশ্চিন্তা হতে লাগলো। আয়াতের থেকে শাহরিয়ার ফোন কেড়ে নিয়ে দেমিরকে বলল, কি চাই তোর? দেমির একগাল হেসে বিদ্রুপ করে বলল, তোর মাঝে সেটা নেই যেটা আমি চাই। তুই চাইলেও পারবি না দিতে মিস্টার পামকিন। তোর সব জায়গায় নাক না গলালেও হয় না। না, হয় না। শাহরিয়ারের সোজাসাপটা কথা শুনে দেমির হেসে ফেললো, বিড়বিড় করলো,
পাল্টাসনি, তুই মোটেও পাল্টাসনি। শাহরিয়ারের রাগ কন্ট্রোল করে বলল, তুইও পাল্টাসনি। শাহরিয়ারের কথা শুনে দিমির আরো একবার হাসলো। শাহরিয়ার দীর্ঘশ্বাস টেনে ধীর কণ্ঠে বলল, আজ শুধুই আমার। ওর দিকে তাকানোর ভুল করেছিস, নজর সরিয়ে নে। আমার ইচ্ছে নেই তোর মতো নিকৃষ্ট লোকের রক্তে হাত ভেজানোর। ডেমিরও কিছুটা ক্ষুব্ধ হলো, দাঁতে দাঁত মিশিয়ে বলল, তাহলে আয়াতকে হারানোর জন্য প্রস্তুত হ। আয়াতকে আমি তোর কাছ থেকে কেড়ে নেব। ডেমিরের কথা শুনে শাহরিয়ার রেগে মোবাইল জানালা দিয়ে বাইরে ফেলে দিল। আয়াত আর ওজন তা দেখে হতভম্ব হয়ে গেল। চলবে।